দেশের ক্রিকেট তো অলরেডি ফোম মারা, এখন ফুটবলটাকে ফোম মারার জন্য সিন্ডিকেট মারানির ছেলেরা সক্রিয় হয়েছে, যার কারণে প্রবাস থেকে যখনই দেশের মাটিতে ফুটবল ট্রায়াল দেওয়ার জন্য প্লেয়াররা আসছে তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করছে। সাংবাদিককে দেখার পরে নদীতে সাঁতরায় যায়, মাইক হাতে নিয়ে বলতেছে খেলা ঠিক আছে, তবে ফিটনেসটা একটু দুর্বল মনে হয়েছে। এটা কি শাসির ফিটনেস পাইছেন? যে বাসার খেলার মাঠে আপনি খেলা খাবেন, ওখানে আপনাকে দুর্বল হিসেবে সাব্যস্ত করবে। আলার ফুতালা, ওরা যদি খেলা খেলতে না পারে, ওদের যদি ফিটনেস ঠিক না থাকে, প্রবাসের ক্লাবগুলোতে ওরা কিভাবে খেলছিল? এই প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা বিশ্বের বিভিন্ন ক্লাবের ভিতর কিভাবে খেলতেছে তারা, ওখানের কোচরা কি তোমাদের সাথে কম জানে? মানে শিক্ষক এর যোগ্যতা যখন ছাত্রের চাইতে কম হয়, তখন এই ধরনের কথাবার্তা, এই ধরনের সিন্ডিকেট মারানির ফোলাদের মুখ থেকে আসে। হানন ভাই, ছোটন ভাই, ফোটন ভাই, লোটন ভাই, বোধ সুদানির ফোয়া ইয়েরে উল্টো পাল্টা কথাবার্তা বলে বাংলাদেশের ফুটবলটার ফুম মারতে চাচ্ছে এখন। এটা হচ্ছে একদম খাস বাংলায় পরিষ্কার কথা। কিন্তু আমরা যারা ফুটবল প্রেমী আছি, আমরা যারা বাংলাদেশের সাধারণ ফুটবল ফ্যান দর্শক আছি, আমরা কখনো সিন্ডিকেটের সুদানের ফোলাদের হাতে বাংলাদেশের ফুটবলটাকে ফুম মারার সুযোগ দিব না, পরিষ্কার হতা। এই যে এতগুলো প্লেয়ার দেশের মাটিতে ট্রায়াল দেওয়ার জন্য আসছে, এক সুদানের ফোলা বলে দেশের মাটিতে আসলেই শুধুমাত্র জাতীয় দলে চান্স পাবে এমন কোনো কথা নাই। আরেকজন বলতেছে তাদের ভেতর থেকে যোগ্য কাউকে পাওয়া যায় নাই, যার কারণে না আলার ফুতালা তোরারে খেলা শিখাইতে পারিব, তোমরা তাদের কাছ থেকে খেলা শিখতে পারবা। তোমরা বুড়া বামরা ওই মান্দাতা আমলের ফুটবল খেলি, আধুনিক যুগের ফুটবল, মডার্ন ফুটবল যে কোথায় আগায় গেছে, এটার জন্য কি কি ডেডিকেশন, পরিশ্রম দিতে হয়, কোন ট্যাকটিক্সে খেলতে হয়, তোমরা সুদানির ফলারা এগুলো জানো না। একবারে পরিষ্কার হতা বাবু, আর হতা খারাপ লাগুক, আর হতা উনির গুসা উড়ুক, আর হতা উনির আর এক গাইল দিত মনোযোগ, কোনো সমস্যা নাই। কিন্তু ছাত্রের চাইতে শিক্ষকের যোগ্যতা কম, এবং শিক্ষকের যোগ্যতার চাইতে ছাত্রের যোগ্যতা বেশি হয়ে গেছে, যার কারণে এই যে আলফাজ বুলফাজ, ছোটন লোটন, খানন ফানন, ব্যাগ সুদানের ফোয়া উল্টো পাল্টা হতাবার্তা হইয়ে এই দেশের প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের লাল সবুজ পতাকার নিচে খেলতে চাচ্ছে, তাদের মানসিকতাকে দুর্বল করে দিতে চাচ্ছে। তারা বলতেছে যে কি, যে প্রবাসে ফুটবলারদের সাথে আমাদের দেশে আরো অনেক ভালো ভালো ফুটবলার আছে। ওরে আলার ফুতালা, তোমার দেশের ভিতরে মেসি, রোনালদো, তারপরে ওই দেখি আর হন রোনালদিনহো, কাকা, রবার্তো কার্লোস, বহুত পেলে ফেলের বাবুদ্ধ আগে কি জানো না, সুদানির ভয় এত বছর ওই হাফলন্য ভারত, আবার বড় বড় গল্প ধরতে না। মূল কাহিনী হচ্ছে প্রবাসের এই বাংলাদেশি বংশোদ্ভূত স্কিল